ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, আমরা দেখেছিলাম সম্প্রতি তাদের প্ল্যানের দাম বাড়িয়েছিলেন বেসরকারি টেলিকম সংস্থাগুলি, তাদের প্ল্যানের দাম বাড়িয়েছিলেন এবং মাসুল বৃদ্ধির পরপরই লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে জিও সহ বেসরকারি টেলিকম কোম্পানিগুলি। তবে লক্ষ্মী লাভ হয়েছে সরকারি সংস্থা বিএসএনএল এর, এবং বিএসএনএল এর যে ইন্টারনেট পরিষেবা রয়েছে, তবে সেই পরিষেবা নিয়ে তবে খুশি নন কিন্তু গ্রাহকরা। ঠিক কি হয়েছে পরিস্থিতি, বর্তমানে কি রয়েছে আমরা একটু শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, কথায় আছে যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। যখন বিএসএনএল এর একদিকে গ্রাহক সংখ্যা বাড়ছে হু হু করে, ঠিক তার অন্যদিকে তোমার জিও সহ এয়ারটেল এবং যে সমস্ত ভোডাফোন, যে সমস্ত টেলিকম সংস্থাগুলি রয়েছে তারা কিন্তু ধাক্কার মুখে পড়েছে। কেন? দেখো, জুলাইয়ের গোড়ার দিকে আমরা দেখেছিলাম যে মোবাইলের মাসুল বাড়িয়েছিল সবকটি বেসরকারি পরিষেবা সংস্থা। টেলি নিয়ন্ত্রক ট্রাইয়ের তথ্য যেটা বলছে যে ওই মাসে চোখে পড়ার মতো গ্রাহক হারিয়েছে তারা সকলেই। কেন? এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার যে সঙ্গে যে তালিকায় নাম উঠেছে রিলায়েন্স জিওর, সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট মহলের একটা বক্তব্য ছিল যে এটা করে তোমার এটাতে মাসুল বৃদ্ধির যে কার্যত খাদ্য সহ অত্যাবশ্যক পণ্যের দামে চড়া দামে নাভিশ্বাস যখন সাধারণ মানুষের, ঠিক তখনই পণ্যের খরচও বাড়াতে শুরু করেছে এই সংস্থা, বেসরকারি সংস্থাগুলি। এবং মাসে বাড়তি চাপ বইতে না পেরে সংযোগ ছাড়ছেন একাংশ একাংশ গ্রাহকরা, সেক্ষেত্রে মুখ ফিরিয়ে নিয়েছেন। এবং সেক্ষেত্রে এই ভাগটার এই সূচকে কিন্তু বহু গ্রাহক এবার ঝুঁকিয়ে পড়েছে তোমার বিএসএনএল এর দিকে। বহুদিন বাদে গ্রাহক সংখ্যা বেড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল এর, এবং সেক্ষেত্রে তোমার যদিও সেক্ষেত্রে পরিষেবা তেমন ভাবে গ্রাহকরা পাচ্ছে না, সেক্ষেত্রে একটা অভিযোগ রয়েছে বিএসএনএল কে নিয়ে। তবে এক্ষেত্রে একটি বিষয় বলতেই পারি যে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা কিন্তু হু হু করে বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে যেটা বেসরকারি সংস্থাগুলির গ্রাহক যে বিএসএনএল এ যোগ দিচ্ছেন তা আরো স্পষ্ট হবে যেটা ট্রাই অগাস্টের তথ্য প্রকাশ যদি করে। তবে সেক্ষেত্রে দেশে মোবাইল ব্যবহারকারীরাও ওই মাসে 1% কমেছে। জুলাইয়ে যখন যখন তোমার অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেখানে যে সার্কেল রয়েছে তা মিলিয়ে প্রায় বলতে পারি যে 7.75 লক্ষ জন সংস্থা পা পেয়েছেন। জুনের থেকে প্রায় 15,000-এর বেশি মানুষ গ্রাহক তোমার এই তোমার যে এয়ারটেল রয়েছে, যেমন জিও রয়েছে, সেই সমস্ত থেকে মুখ ফিরিয়ে এবার বিএসএনএল এর দিকে ঝুঁকেছেন। ট্রাইয়ের রিপোর্ট যেটা বলছে জুলাই বিএসএনএল এর গ্রাহক বেড়েছে প্রায় তোমার 29 লক্ষ জন, যা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন বলেই দাবি করছে সংশ্লিষ্ট মহল। কারণ 2-3 বছর ধরে তোমার টানা গ্রাহক হারাচ্ছিল সংস্থাটি। টেলি সংস্থা সূত্রের দাবি যেটা বেসরকারি সংস্থার চড়া মাসুল ফের একবার বিএসএনএল মুখী করেছে একাংশকে। তার উপরে সংস্থা 4G এনেছে তারা। প্রযুক্তির হাত ধরে পরিষেবায় উন্নতির বার্তাও দিচ্ছে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে 4G পরিষেবা তারা দিতে পারছেন বিএসএনএল এ। কিন্তু একটা অন্যদিকে যদি আমি এয়ারটেল এর কথাই বলি বা বিভিন্ন যে সংস্থা গুলি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা 5G পরিষেবা অলরেডি তারা চালু করে দিয়েছে। এতে করে একটা ঝোঁক ছিল যে তোমার জিও সহ তাদের দিকে একটা ঝোঁক রয়েছে যে একাংশ গ্রাহক সেদিকে মুখিয়ে আছে। কেননা সেক্ষেত্রে তারা 5G পরিষেবা পাচ্ছে। আর পাশাপাশি যেহেতু সম্প্রতি তারা তাদের মোবাইল খরচে বাড়িয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ধাক্কা পড়েছে সাধারণ মানুষের, সাধারণ গ্রাহকরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। আর তাই এই মাসুল গুনতে না পেরে গ্রাহকরা এবার বিএসএনএল দিকে মুখিয়ে এসেছেন। এবং পাশাপাশি বিএসএনএল এর যে সাম্প্রতিক রিপোর্ট উঠে এসেছে, সেই রিপোর্টকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার বলা যায় বিএসএনএল এর এবার লক্ষ্মী লাভ। কেননা বিগত যে বছরগুলি রয়েছে সেই বছরগুলিতে কিন্তু দেখা গিয়েছিল বিএসএনএল সেভাবে এক প্রকার অস্তিত্ব তারা হারিয়ে ফেলেছে। আর বর্তমান সময়ে তাদের অস্তিত্ব কিন্তু অনেকটাই চাঙ্গা হতে শুরু করেছে। যদি আগামী দিনে তারা তোমার 5G পরিষেবা ঠিক মতো চালু করতে পারে, তাহলে কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না, স্বাভাবিকভাবে বিএসএনএল এর লক্ষ্মী লাভ হবে। অন্যদিকে গতকাল আমরা একটি রিপোর্ট পেয়েছিলাম যে এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন সহ তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টের একটা ধাক্কার মুখে পড়তে হয়েছে। কেননা সেক্ষেত্রে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের বকেয়া নাকি রয়েছে, যার কারণে তাদের একটা ধাক্কার মুখে পড়তে হয়েছে। এবং সংশ্লিষ্ট মহলে যেটা বক্তব্য রয়েছে, এই বকেয়ার মধ্যে ভোডাফোন আইডিয়ার ঘাড়ে চাপ বেড়েছে 70,300 কোটি টাকা। অর্থাৎ ভাবতে পারছো কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বকেয়ার টাকা, অথচ তাদের আর্থিক স্বাস্থ্য কিন্তু সব থেকে একবার খারাপ হয়েছে। ফলে সংস্থাটির অস্তিত্বের সামনে কার্যত ব্যাপার প্রশ্নচিহ্ন রয়েছে। একদিকে তারা সুপ্রিম কোর্টের ধাক্কা কাটিয়ে কতটা উঠে দাঁড়াতে পারে সেটা এবার লক্ষণীয় বিষয়। অন্যদিকে বিএসএনএল কতটা গ্রাহক পরিষেবা স্বাভাবিক করতে পারে সেদিকটাও কিন্তু এবার তাকিয়ে রয়েছে গ্রাহক মহল। শুভেন্দু।
একেবারে ধন্যবাদ শতাব্দী, আমাদের প্রতিনিধি শতাব্দী যেমনটা জানাচ্ছিল, যদি বিএসএনএল তার এই পরিষেবা 5G পরিষেবা যদি আরো উন্নত করতে পারে, যদি নেটওয়ার্ক কভারেজ আরো ভালো হয়, তবে সেক্ষেত্রে কিন্তু আরো বিপুল ঘাটতি হতে পারে বেসরকারি টেলিকম সংস্থাগুলির, এমনটাই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।